নমস্কার। আরও একবার আমি আপনাদের সকলকে আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, সেটি হলো জ্যোতিপ্রিয় মল্লিক অতীত এবার রেশন দুর্নীতি মামলায় যাকে ডাকা হলো তার নামটা শোনার পর আপনারাও চমকে উঠবেন। হ্যাঁ, এবার টলিউড অ্যাক্ট্রেস ঋতুপর্ণাকে তলব করলো কিন্তু ইডি, এবং তা নিয়ে ইতিমধ্যেই রাজ্যে কিন্তু শোরগোল পড়ে গেছে। অতএব সিজিও কমপ্লেক্সে ডাক পড়ে গেল ঋতুপর্ণা সেনগুপ্তের। সূত্রের দাবি আগামী 5ই জুন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণাকে হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর কার নামটা শুনতে বাকি আছে দর্শক বন্ধুরা বলবেন? ইতিমধ্যেই দেব অভিযুক্ত, এখনও প্রমাণিত হয়নি, তবে দেব অভিযুক্ত। তারই পরে ঋতুপর্ণা সেনগুপ্ত। তাহলে এরপর কি? হোয়াট ইজ নেক্সট নাম্বারটা কার? ইতিমধ্যেই যে খবরটি উঠে আসছে যে আগামী 7ই জুন আমরা জানি যে মুক্তি পাচ্ছে টলিপাড়ার অন্যতম সেরা রোমান্টিক জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণা 50তম ছবি অযোগ্য। আর তার ঠিক দুদিন আগেই কিন্তু তলব করা হয়েছে নায়িকাকে। তবে দর্শক বন্ধুরা একটি কথা বলবো, এটি নতুন নয়। এর আগেও 2019 সালে ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি, এবং সেটি ছিল রোজ ভ্যালি কাণ্ডে। ইডি সূত্রে খবর, রেশন বন্টন দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম কিন্তু সামনে এসেছে। জানা যাচ্ছে কিছু আর্থিক লেনদেনের কথাও। আর সেই তথ্য যাচাইয়ের জন্য গতকালই পৌঁছে গিয়েছে কিন্তু নোটিশ। দর্শক বন্ধুরা, তাহলে একটি প্রশ্ন উঠছে যে ভোটের রেজাল্টের পরেই কি আবারও হাত শক্ত করতে চলেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? ভোটের রেজাল্টের পর কি আমরা সেটাই দেখতে চলেছি? অর্থাৎ কেন্দ্রীয় যে এজেন্সিগুলি আছে তাদেরকে কি আমরা আবারও তৎপর হতে দেখব আগামী দিনে? কারণ দুদিন আগে কলকাতা বুকে যে পিএম মোদির যে রোড শো হয়েছে তাতে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেরকমই একটি বার্তা দিয়েছে, না খায়েঙ্গে না কিসি কো খানে দেঙ্গে। আর যেটা বলেছেন, তিনি তার থার্ড টার্মে দেশের জনগণের টাকা যারা খেয়েছেন তাদেরকে কিন্তু টেনে টেনে বার করবেন, এই কথাটি তিনি কিন্তু বলে গেছেন রোড শো থেকে। ইডি সূত্রে আরও যে খবরটি পাওয়া যাচ্ছে, একটি 1 কোটি টাকার একটি লেনদেনের যোগসূত্র পাওয়া যাচ্ছে, যার জন্যই কিন্তু এই ডাক। আবারও বলছি দর্শক বন্ধুরা, ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু অভিযুক্ত হলেন, এখনও পর্যন্ত প্রমাণিত নয়। তবে যদি ভবিষ্যতে প্রমাণিত হয়, কথা একটাই, কাকে বিশ্বাস করবেন? অর্থাৎ যারা সমাজের এক একটি ব্র্যান্ড বলতে পারেন জনগণের চোখে, তারা যদি একের পর এক এই দুর্নীতিকাণ্ডে এইভাবে তাদের নামের পিছনে এই সিলমোহরগুলো মারে, সিলমোহরগুলো যদি লাগায়, তাহলে কাকে বিশ্বাস করবেন? চলুন, যদি কিছু বলবার থাকে এই আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা দরকার ছিল, শেয়ার করলাম। যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। নমস্কার।